তিনি বলিলেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হন হন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লী গ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা, যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারিড হইয়া এই পল্লী গ্রামে নীত হইয়াছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন। দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুচ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই। ভালো মাজন আছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়া গায়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু? হাসিয়া হীরালাল বলিল, আগে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলো তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? আরেকটু হাসিয়া হীরালাল বলিল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য, দৃশ্যটি নয়নাভিরাম নহে। মাজন নেবেন কি, এক কৌটো? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ার যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকার ভাবে দাঁতন ঘষিতে লাগিল।